আজ 9ই মে শনিবার দেখে নিন আজকের বাছাই করা অল্প কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাংলায় আমরাই বিরোধী, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বিস্ফোরক হুমায়ুন কবির। শপথের আগেই কড়া বার্তা শুভেন্দুর, আরজিকর থেকে সন্দেশখালী সব ফাইল খুলব। উনি বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন, কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওর হাতে থাকবে না বললেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উচ্ছ্বাস আবেগে ভাসল নন্দীগ্রাম, শান্তিকুঞ্জের সামনে বাঁধ ভাঙা আনন্দ। এছাড়া রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পরই কড়া বার্তা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় তার দলই বিরোধী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে এবং বিজেপির সঙ্গে কোনো জোটে যাওয়ার প্রশ্নই নেই। হুমায়ুন কবির বলেন, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে, তাই বিরোধী হিসেবে আলাদা করে জোটের প্রয়োজন নেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতি মেনে সরকার চললে তার আপত্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জোট রাজনীতি নিয়েও তীব্র কটাক্ষ করেন হুমায়ুন কবির। অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনী প্রচারের সময় অখিলেশ যাদব কোথায় ছিলেন? তার দাবি, ভোটে হারের পর বৈঠক করে কোনো লাভ নেই। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর সম্পর্ক নিয়েও আক্রমণ শানান তিনি। হুমায়ুন কবিরের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিয়মিত রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল, সেই প্রশ্ন উঠছে। তার এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার ঘোষণার পর ছোট দলগুলি নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। যদিও সাম্প্রতিক নির্বাচনে এজেইউপি বড় সাফল্য পায়নি, তবুও বিরোধী আসনে বসে সরকারের ভূমিকার ওপর নজরদারি চালানোর বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। শপথের আগেই কড়া বার্তা শুভেন্দুর, আরজিকর থেকে সন্দেশখালী সব ফাইল খুলব। শুক্রবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। আর নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণেই ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকারের বিষয়গুলি স্পষ্ট করে দিলেন শুভেন্দু। হবু মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তার সরকারের প্রথম কাজগুলির অন্যতম হবে বিগত সরকারের সময়কার একাধিক বিতর্কিত ও অমীমাংসিত ফাইল পুনরায় খোলা। বিশেষ করে আরজিকর কাণ্ড থেকে সন্দেশখালী সব ঘটনা তদন্ত নতুন করে শুরু করার ইঙ্গিত দেন তিনি। শুভেন্দুর বক্তব্য, কোনো দুর্নীতির অভিযোগ বা অপরাধের তদন্ত আর ধামাচাপা পড়ে থাকবে না। নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শুধু অপরাধ বা নারী সুরক্ষার বিষয়ে নয়, প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দুর কথায়, সরকারি অর্থ নয়ছয় বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা হবে। তার দাবি, আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিনের ভাষণে বারবার উঠে আসে রাজনৈতিক লড়াই এবং বিজেপি কর্মীদের আত্মত্যাগের প্রসঙ্গ। শুভেন্দু বলেন, পরিবর্তনের জন্য প্রাণ হারানো 321 জন বিজেপি কর্মীকে তিনি স্মরণ করছেন। তৃণমূল আমলে যারা আক্রান্ত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক নেতাকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার উন্নয়নের গতি আরও বাড়ানোর অঙ্গীকার করেন। রাজনৈতিক মহলের মতে, শপথের আগেই দুর্নীতি বিরোধী এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আরজিকর ও সন্দেশখালীর মতো ইস্যু নিয়ে রাজ্যের মানুষের মধ্যে যে ক্ষোভ ও আবেগ রয়েছে, সেদিকেই সামনে এনে শুভেন্দু নিজের সরকারকে ভরসার সরকার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। উনি বিধানসভায় বসার যোগ্যতা হারিয়েছেন, কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওর হাতে থাকবে না বললেন দিলীপ ঘোষ। আজ গঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা। তার আগেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। প্রথা মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই পুরনো বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। এই ঘটনাকে কেন্দ্র করে এবার তীব্র কটাক্ষ শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, পুরনো বিধানসভা ভাঙতেই হতো, পুরনো না ভাঙলে নতুন তৈরি হবে কিভাবে? উনি এখনো ভাবছেন আগের মন্ত্রিসভায় চালিয়ে যাবেন। বাস্তবটা বুঝতে আরো 2-1 দিন সময় লাগবে। এখনো অনেকে ওকে ভুল বোঝাচ্ছে, কিন্তু বাস্তবের মুখোমুখি হলে পরিস্থিতি বুঝতে পারবেন। এখানেই থামেননি দিলীপ। কটাক্ষের সুর আরো চড়িয়ে তিনি বলেন, উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন, এখন কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না।
তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। এদিকে বিধানসভা ভবনে প্রশাসনিক পরিবর্তনের কাজও শুরু হয়ে গিয়েছে। একে একে খোলা হচ্ছে বিভিন্ন মন্ত্রীর ঘর। দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলা হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরও। পাশাপাশি জানা গিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার আপাতত নবান্ন থেকে নয়, রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্য পরিচালনার পরিকল্পনা করছে। যদিও রাইটার্স পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত প্লাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিং থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ চলবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উচ্ছ্বাস আবেগে ভাসল নন্দীগ্রাম। শান্তিকুঞ্জের সামনে বাঁধ ভাঙা আনন্দ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই আনন্দে ফেটে পড়ল নন্দীগ্রাম। দীর্ঘদিন ধরেই নন্দীগ্রামের বহু মানুষের দাবি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হন শুভেন্দুই। অবশেষে বিজেপির তরফে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতেই নন্দীগ্রাম জুড়ে শুরু হলো উৎসব, আবেগ আর উচ্ছ্বাস। একই ছবি দেখা যায় কাঁথির শান্তিকুঞ্জের সামনে। সেখানে বিজেপি সমর্থক ও স্থানীয় মানুষজন আনন্দ উদযাপনে মেতে ওঠেন। শুধু নন্দীগ্রাম বা কাঁথিই নয়, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হবার উচ্ছ্বাসে ভাসে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল। মহিষাদল রাজবাড়ির গোপালজিও মন্দিরে পুজো দেন বিজেপি নেতা কর্মীরা। এরপর সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে আনন্দ ভাগ করে নেওয়া হয়। 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় রাজনীতির বড় চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। এরপর ভবানীপুর থেকেও বিদায়ী মুখ্যমন্ত্রীকে হারানোর পর থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম রাজনৈতিক মহলে জোরালোভাবে ঘুরতে শুরু করে। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। ভোটে জিতেই কাজে নেমে পড়লেন হাসপাতালে অ্যাকশন মোডে জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। পশ্চিমবঙ্গে বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। গেরুয়া শিবিরে উচ্ছ্বাসের আবহের মধ্যেই ভোটে জয়ের পর সক্রিয় ভূমিকায় দেখা গেল বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহাকে। বুধবার আচমকায় তিনি পৌঁছে যান সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে রোগীর পরিষেবার খোঁজ নেন। 24 ঘন্টা পরিষেবা সচল রাখা এবং চিকিৎসায় কোনো গাফিলতি না হওয়ার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন তিনি। শুধু প্রশাসনিক বৈঠক নয়, হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন কৃষ্ণকান্ত সাহা। ওষুধ বা পরিষেবায় কোনো সমস্যা হচ্ছে কিনা তা সরাসরি জানতে চান তিনি। তার এই আকস্মিক সফরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। সবথেকে বেশি নজর কেড়েছে তার পরবর্তী পদক্ষেপ। হাসপাতালের দেওয়ালে নিজের 2টি মোবাইল নম্বর সম্বলিত লিফলেট সাঁটিয়ে দিয়ে আসেন তিনি। সেখানে উল্লেখ করা হয়, হাসপাতাল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ফোন করার 30 মিনিটের মধ্যেই বিধায়কের প্রতিনিধি হাসপাতালে পৌঁছে যাবেন। 15 বছর পর নিজেদের পার্টি অফিস পুনর্দখল করলো সিপিআইএম আইএসএফ। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ উঠছে। বিজেপির বিরুদ্ধে একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ সামনে এলেও কেন্দ্রীয় নেতৃত্ব আগেই জানিয়ে দিয়েছে এভাবে পার্টি অফিস দখল করা যাবে না। এরই মধ্যে উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভার গোপালপুর 2 নম্বর অঞ্চলের পুকুরিয়া গ্রামে দীর্ঘ 15 বছর পর নিজেদের পার্টি অফিস পুনর্দখল করলো সিপিআইএম ও আইএসএফ। সিপিআইএম ও আইএসএফ এর দাবি, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর গোপালপুর বটতলা বাজার সংলগ্ন পুকুরিয়া সিপিআইএম এর পার্টি অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে নিয়েছিল। অবশেষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের আবহে ফের পার্টি অফিসে নিজেদের দলীয় পতাকা টাঙিয়ে পুনর্দখল করেন বাম ও আইএসএফ এর কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে বিজেপির হারোয়া 1 নম্বর মণ্ডলের সহসভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটি মানুষের পার্টি অফিস এবং সংযুক্ত মোর্চার উদ্যোগেই তা উদ্ধার করা হয়েছে। তার দাবি, আইএসএফ ও সিপিআইএম একসঙ্গে এই অফিস পুনর্দখল করেছে এবং ভবিষ্যতে তাদের পাশে থাকবে বিজেপি। তামিলনাড়ুতে বিজয় থালাপতির উত্থান, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ডিএমকে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতেও। চিত্র তারকা রাজনৈতিক থালাপতি বিজয়ের দল টিভিকে সবথেকে বেশি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। 234 আসনের বিধানসভায় টিভিকে জিতেছে 108টি আসনে। তবে বিজয় 2টি আসনে জয়ী হওয়ায় দলের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে 107। বিধায়ক সংখ্যা 233 হওয়ায় সংখ্যাগরিষ্ঠতার সীমা নেমে এসেছে 117-তে। এই পরিস্থিতিতে বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সহযোগী 2 বাম দল সিপিআইএম ও সিপিআই এবং দলিত সংগঠন ভিসিকে বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছে। 3টি দলেরই 2জন করে বিধায়ক রয়েছে, ফলে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জাদুর সংখ্যা ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে ভোট পরবর্তী সমীকরণে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিয়েছে ডিএমকে। সংসদে কংগ্রেসের সঙ্গে আর কোনো সমন্বয় করবে না বলে জানিয়েছেন তারা। ডিএমকে নেত্রী কানিমোঝি লোকসভার স্পিকারকে চিঠি লিখে দলের সাংসদদের আসন বিন্যাস বদলের অনুরোধও জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধিতা দুর্বল হতে পারে। টলিপাড়ায় বদলের ইঙ্গিত, মাতব্বরি নিয়ে কড়া বার্তা অভিনেতা সুমনের।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের আবহে টলিপাড়ার কাজের পরিবেশ বদলানোর আশ্বাস দিচ্ছেন গেরুয়া শিবিরের প্রতিনিধিরা। টালিগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, যিনি পরাজিত করেছেন অরূপ বিশ্বাসকে। তবে এতদিন টেকনিশিয়ানদের ফেডারেশন সভাপতি থাকা স্বরূপ বিশ্বাস পদে থাকবেন কিনা তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা হয়নি। এরই মধ্যে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্টে কড়া বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসুন, কাজ করে বাড়ি ফিরে যান, কিন্তু মাতব্বরি করার চেষ্টা করবেন না। তার দাবি, এতদিন যারা ইন্ডাস্ট্রির এই অবস্থা করেছেন তাদের আর প্রভাব খাটানোর চেষ্টা করা উচিত নয়। বাংলা ইন্ডাস্ট্রি শিল্পের মানুষরাই চালাবেন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে টলিপাড়ায় রাজনীতি না ঢোকাই ভালো বলে মত প্রকাশ করেছেন অনেকে। তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, টলিপাড়ায় রাজনীতি কেন আসবে? বিজেপি সমর্থিত অভিনেতা অভিনেত্রীরাও আশ্বাস দিয়েছেন, সব রাজনৈতিক মতের মানুষই এখানে কাজ করতে পারবেন এবং কোনো ব্যান্ড সংস্কৃতি থাকবে না। এদিকে ইম্পা কমিটি ভাঙা ও সভাপতি প্রিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে আবারও বৈঠক ডাকা হয়েছে। এর আগে বিজেপি সমর্থকরা গঙ্গা জল ছিটিয়ে ইম্পা শুদ্ধ করার ঘটনা ও শোরগোল ফেলেছিল টলিপাড়ায়। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।